সো অলরাইট গ্যাস, তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো রয়েছেন ফ্রেন্ডস, দেন সুস্থ রয়েছেন। তো ইনস্ট্যান্টলি বেস কালকে আমাকে একটা ভাই কমেন্ট করেছিল, দেন সেখানে একটা ভিডিও সেন্ড করে বলছিল যে দাদা এই ধরনের ভিডিওগুলো আমরা কীভাবে খুব সহজে মেক করব তা নিয়ে একটা টিউটোরিয়াল দেন আপনার চ্যানেলে। তো ফাইনালি সেই ভিডিওটা আমি পিক করেছি, দেন সেই ভিডিওটা আজকে ব্রেকডাউন করতে চলেছি। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন, কারণ খুব সহজে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো যে এই ধরনের ভিডিওগুলো কীভাবে খুব সহজে মেক করবেন। তো গাইজ, এই ধরনের ভিডিও নিয়ে প্রায় আমি আমার ইউটিউব চ্যানেলে দুটো ভিডিও আপলোড করে রেখেছি। সো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু দুটো ভিডিও আপলোড করে দিয়েছিলাম। তো সেই ভিডিওটা আপলোড করার পর, মানে যে ভিডিওটা আমাকে ভাই সেন্ড করেছিল, তো সেই ভিডিওটা বলছিল ভাইটা যে এখানে ঢেউ টাইপের যে ডিজাইনটা উঠছে সেটা কিন্তু আপনার সেই দুটো ভিডিওতে নেই। তো চলুন আগে প্রিভিউটা দেখে নিই যে কোন ঢেউয়ের কথা আমাদের ভাইটা বলছিল। ওকে, অলরাইট, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই ঢেউয়ের কথাটা আমাদের ভাই বলছিল। তো চলুন আজকে এই ঢেউটা নিয়ে আমরা আজকে এর ব্রেকডাউন করব। তো প্রথমত আপনাদেরকে কী করতে হবে,
দেন এগুলোকে সাইডে স্লাইড করে এবার ফন্টে যাব, মাই ফন্টে যাব। এখান থেকে আমি iOS ফন্টে ইউজ করে নেব, যার লিঙ্ক আমি টেলিগ্রামে আপডেট করে দিই। দেন এটাকে লক করে দেবো। ওকে, সো এরপর আমরা কী করবো, এটাকে এক্সপোর্ট করবো গ্যালারিতে। তো উপরে 3 লাইনে ক্লিক করে এক্সপোর্ট ইমেজে ক্লিক করে এটা কাস্টম হবে, আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নেবেন। ওকে, দেন ব্যাক করবেন। ওকে, সো ব্যাক হয়ে যাওয়ার পর এবার আপনাদের ফোনে থাকা লাইট মোশন অ্যাপটি ওপেন করতে হবে। ওকে, সো ওপেন হয়ে যাওয়ার পর আপনারা প্লাস আইকনে ক্লিক করে আপনাদের রেশিওটা সিলেক্ট করবেন, মানে যে রেশিওতে আপনারা এই ভিডিওটা ক্রিয়েট করতে চান। তো আমি প্রথমেই রেশিও সিলেক্ট করেছিলাম 9:16, সেটা সিলেক্ট করে এই যে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। দেন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর আপনারা কিছু এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে কী করতে হবে, সেই ফটোটা নিতে হবে, যে ফটোটা আপনারা কিছুক্ষণ আগে পিক্সেল অ্যাপ থেকে ক্রিয়েট করলেন। তো প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন, দেন সেই ফটোটা সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের সেই ফটোটা এখানে নিয়ে নিয়েছি। ওকে, সো নেওয়া হয়ে গেলে আপনাদের ফটো লেন্থ যদি কম থাকে তো এটাকে বাড়ানোর জন্য ফটোতে ট্যাপ করতে হবে, ঘড়ির কাঁটার আইকনে ক্লিক করে এটাকে ম্যানেজ করবেন। দেন আপনাদের ফটোর লেন্থ কিন্তু বেড়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো আমি এখানে মূলত 8 সেকেন্ড পর্যন্ত এই টাটাস ভিডিওটা মেক করব, দেন আর কিছুই করব না। ওকে, দেন এরপর আমরা কী করব, প্রথমত এটাকে HDR করব। সো HDR করার জন্য প্লাস আইকনে ক্লিক করে একটা শেপ নেব, এই শেপটাকে বড় করব, মানে ফুল স্ক্রিন। কালারে ক্লিক করে গ্রিন সিলেক্ট করে ব্যাক দেব, ব্লেন্ডিং, দেন এগুলোকে ওপরে স্লাইড করে ডিফারেন্সে এসে সাবস্ট্রাক্ট, দেন ব্যাক করতে হবে, এফেক্ট, অ্যাড এফেক্ট, এরপরে আদারে ট্যাপ করে কপি ব্যাকগ্রাউন্ড, দেন স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করবেন। তারপরে এই যে এখানে ক্লিক করবেন, দেন এটা ব্যাক হয়ে যাবে। এরপর আর একবার অ্যাড এফেক্টে ক্লিক করার পর ব্লার, গুজিয়ান ব্লার, দেন স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করবেন। এরপর আর একবার অ্যাড এফেক্টে ক্লিক করার পর চলে যেতে হবে কালার আর লাইটে, দেন এক্সপোজার গামাটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করে নেবেন। ওকে, সো আপনাদের কিছু এরকম মানে কালার গ্রেডিং হয়ে যাবে। দেন এটাকে অ্যাডজাস্ট করার জন্য কী করতে হবে, এই যে এক্সপোজারটা ওপেন করবেন, এক্সপোজার গামাটা, দেন এটাকে মাইনাস করবেন। দেখতে পাচ্ছেন কতটুকু রাখতে চান এখান থেকে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন। দেন গামাটাকেও মাইনাস করবেন, দেখতে পাচ্ছেন কতটুকু রাখতে চান, দেন ব্যাক করবেন। তো প্রথমত এই যে লেয়ারটা বা শেপটা নিলেন এটাকে ভিডিও অ্যাকর্ডিং করতে হবে, দেন ব্যাক করবেন বা স্টার্টিংয়ে আসবেন। তারপরে আর একবার প্লাস আইকনে ক্লিক করে আর একটা শেপ নিতে হবে, এটাকে বড় করবেন। কালারে ক্লিক করে হোয়াইট কালার সিলেক্ট দেবো, এরপর দেন ব্যাক করব, ব্লেন্ডিংয়ে যাব, কন্ট্রাস্ট, দেন ওভারলে। দেখতে পাচ্ছেন এটা যদি বেশি HDR হয়ে যায় তো আমরা আর একবার অ্যাডজাস্ট করব। তো প্রথমত এটাকে আমরা আমাদের ভিডিও অ্যাকর্ডিং করে নিচ্ছি। ওকে, দেন এরপর আমরা কী করব, প্রথম যে শেপটা নিয়েছিলাম সেটা ওপেন করে এফেক্ট, এক্সপোজার গামাতে যাব, দেন এটাকে ম্যানেজ করব। দেখতে পাচ্ছেন এটাকে প্লাস করবেন, দেন এটাকে ম্যানেজ করবেন, মানে এটা আপনারা কী করবেন, আপনাদের ভিডিও অ্যাকর্ডিং করে নেবেন। ওকে, দেখতে পাচ্ছেন কতটুকু রাখলে আপনাদের ভিডিওটা ভালো লাগে, তো আপনারা এটা কিন্তু আপনাদের অ্যাকর্ডিং করে নেবেন। এরপরে গুজেন ব্লাডটাকেও একটু অ্যাডজাস্ট করতে পারবেন, দেখতে পাচ্ছেন কতটুকু রাখতে চান এখান থেকে করে নেবেন। ওকে, তো আমি এতটুকু রেখে নিচ্ছি, দেন আপনারা আপনাদের অ্যাকর্ডিং দেখে নেবেন, মানে আপনাদের ফটো অ্যাকর্ডিং। ওকে, সো এতটুকু হয়ে যাওয়ার পরে এবার আমরা কী করব, এফেক্ট ইউজ করব। দেন এফেক্ট ইউজ করার জন্য ফটোতে ট্যাপ করে এফেক্ট, অ্যাড এফেক্টে ক্লিক করবেন, সার্চ বারে যাবেন, দেন এখানে সার্চ করতে হবে FR, মানে ফ্র্যাকটাল পট। FR দিলেই ফ্র্যাকটাল পট প্রথমে সাজেস্ট করে দেবে, সেটা ওপেন করে স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করবেন। ওকে, তো প্রথমত আপনাদেরকে কী করতে হবে, এই যে এগুলোকে উপরে উঠিয়ে ডিটেলসে আসবেন, ফার্স্টে কী দিবেন ফটোর, দেন এন্ডিংয়ে এসে এটাকে বাড়িয়ে নেবেন, লাইক 1.27 পর্যন্ত রেখে নিতে হবে। এরপরে ম্যাগনিটিউডে আসতে হবে, এটাকে মাইনাস করবেন। দেখতে পাচ্ছেন -0.015 করে নিতে হবে। এরপরে এগুলোকে উপরে উঠাতে হবে, ল্যাকটিলিটিতে আসতে হবে, এটাকে কিছুটা বাড়িয়ে দেবেন, স্ক্রিন স্পেস 1, দেন অক্টিভাইজ এটাকে ফুল বাড়িয়ে দেবেন। ওকে, দেন এরপরে পিক্সেলে আসতে হবে, দেন স্টার্টিংয়ে আসবেন, ফার্স্টে কী দেবেন, এন্ডিংয়ে যাবেন, দেন এক্স স্কেল যেটা রয়েছে এটাকে মাইনাস করবেন। দেখতে পাচ্ছেন
মাইনাস বা প্লাস করবেন। ওকে, সো এটা দেখে নেবেন আপনারা আপনাদের অ্যাকর্ডিং। ওকে, এরপর ওয়াই স্কেলটাকেও মাইনাস করে নেবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন। এরপর আপনারা প্লে করে দেখে নেবেন যে আপনাদের সেই ঢেউটা এসেছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব কম ঢেউ এসেছে। দেন এটা আপনারা কী করবেন, আপনাদের অ্যাকর্ডিং বা অ্যাডজাস্ট মতো দেখে নেবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু নিজেদের মনের মতো করে অ্যাডজাস্ট করবেন গাইস। ওকে, আমি এখানে কি ফ্রেমগুলো ভুলভাল অ্যাড হয়ে গেছে, যাই হোক গাইস। ওকে, সো এগুলোকে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, সো অ্যাডজাস্ট করে নিতে হবে আপনাদেরকেও। সো আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই ঢেউটা চলে এসেছে। ওকে, সো পিক্সেল প্যারাল্যাক্সে গিয়ে এটাকে আপনারা কিন্তু আপনাদের ফটো অ্যাকর্ডিং অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, দেন আমাদের এতটুকু কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা কী করব, প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব। দেন আমরা যে কোনো একটা মিউজিক বা সং অ্যাড করব। তো আমি সেই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। দেন ভিডিওটা ট্যাপ করে ওপরের 3 লাইনে ক্লিক করে এক্সট্রাক্ট অডিও করে নেব। দেন ভিডিওটা ট্যাপ করে ভিডিওটা ডিলিট করে দেবো। তো চলুন একবার প্লে করে দেখে নিই। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের আজকের ভিডিওটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আর যদি আপনারা ক্রিয়েট করতে না পারেন তো তার এক্সএমএল ফাইল আমি আমার টেলিগ্রামে আপডেট করে দেবো। সো সেখান থেকে আপনারা কিন্তু এই এক্সএমএলটা ডাউনলোড করে খুব সহজে কিন্তু ক্রিয়েট করে নিতে পারবেন। ওকে, সো হোপ গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নেক্সট পরবর্তী আপনারা কোন টপিকের ওপর ভিডিও চান তো অবশ্যই আমাকে সেই ভিডিওটা সেন্ড করবেন। আর অনেক ভাই আমাকে ভিডিও সেন্ড করেছেন। ওকে, তো যাই হোক, সবার ভিডিও আমি পিক করতে পারিনি, তো আজকে এই ভিডিওটা পিক করতে পেরেছি, তাই আজকে এই ভিডিওটা টিউটোরিয়াল দিয়ে দিলাম। দেন নেক্সট যে ভিডিওগুলো আপনারা সেন্ড করবেন আমি সেই ভিডিওটার টিউটোরিয়াল দিয়ে দেবো। ওকে, সো ততক্ষণের জন্য ভালো থাকবেন গাইজ, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল গাইজ।